আসসালামু আলাইকুম, শারমিন লীনা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ শপথ নিচ্ছেন নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার। বেলা 1:30টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে। 21শে নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানী মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ 7 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে সকালে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, রুমা আক্তার, আবদুল্লাহ, মোহাম্মদ ইসমত, স্বপ্না ও শাহজাহান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে আব্দুল খলিলের 95% দগ্ধ, আবদুল্লাহর 38%, মোহাম্মদের 35% দগ্ধ হয়েছে। এই 3 জনকে ভর্তি করা হয়েছে, বাকি 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভে নেমেছে অটোরিকশা চালকরা। সকালে মোহাম্মদপুর ও বসিলা এলাকার সড়কে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে চালকরা। পরে সেই সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। রাজধানীর সড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন রিকশা চালকরা। সড়ক অবরোধের কারণে বসিলা মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস ও স্কুলগামীরা দুর্ভোগে পড়েন। এদিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়ও বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। দর্শক, যেমনটি বলছিলাম, অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর জানতে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, অটোরিকশা চালকদের অবরোধের কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে আজও রাজপথে নেমেছে চালকরা। সকাল 10টার দিকে আমি এখন যে জায়গাটি অবস্থান করছি মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়, সেখানে তারা আসে এবং এসে এই যে বিক্ষোভ করছেন এবং সড়কটি অবরোধ করে রাখা হয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বললাম যে আপনাদের এই যে দাবি দেওয়াগুলো তো দীর্ঘদিনের, কেন সরকারের সঙ্গে বা যেসব মহলের সাথে আপনারা যোগাযোগ করছেন, কেন তারা আপনাদের এই দাবিগুলো মেনে নিচ্ছেন? তাদের কয়েকটি কষ্টের কথার মধ্যে একটি হচ্ছে যে তাহলে কেন অটোরিকশা এগুলো বিক্রি করা হচ্ছে, কেন তাদের হাতে তুলে দেওয়া হলো? তারা কষ্ট করে এই রিক্সাগুলো চালাচ্ছেন, তাদের জীবিকা নির্বাহের একমাত্র এই ব্যবস্থার মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করছেন, তাহলে তারা কোথায় যাবেন? কয়েকদিন আগে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানিয়েছেন যে হাইকোর্ট থেকে যে আদেশ দেওয়া হয়েছে যে সড়কে আর ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবে না, সেটি তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এবং একটা নীতিমালা যদি করা হয় যে কিভাবে তারা কোন কোন সড়কগুলোতে যেতে পারবেন, কোথাও যেতে পারবেন না, বা তাদের লাইসেন্সের ব্যবস্থা যদি করা হয় তাও সুবিধা হয়। তারা বলছেন যে অবিলম্বে সরকার যাতে তাদের দাবিগুলো মেনে নেন। এবং আজকে যে এই রাজপথ অর্থাৎ তারা যে সড়ক অবরোধ করছেন, এই যে মোহাম্মদপুরের 3 রাস্তার যে মোড় সেটিই নয়, আমি খবর পেলাম যাত্রাবাড়িতেও তারা নেমেছে, উত্তরার দিকেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে দাবি দেওয়াগুলো একটাই, যে যদি কোনো ইতিবাচক যদি সমাধানের পথ যদি সরকার থেকে তারা আশ্বাস না পান, তাহলে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, কোনোভাবেই এখান থেকে তারা সরবেন না। অর্থাৎ সকাল 10টা থেকে এই যে ব্যস্ততম যে একটি সড়কটি 3 রাস্তার মোড়, জানেন যে রাজধানীর প্রবেশ পথেও যদি মুখ বলি আমি, গাবতলী দিয়েও কিন্তু এদিক দিয়ে আসলে এই পথ দিয়ে কিন্তু যান চলাচলগুলো করে। তো 10টার পর 2 ঘন্টা হয়ে গেল এই রাস্তাটি বন্ধের কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, আর জনভোগান্তি তো হচ্ছেই। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটেই তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। তবে আমি সকাল থেকে এখানে আছি, তবে যেটি দেখলাম যে পুলিশের ভূমিকা খুব একটা ইতিবাচক না। ইতিবাচক বলতে আমি যেটি বলছি যে তাদের সঙ্গে যে আলোচনা করবে সেটি আমি আসলে দেখতে পাইনি। অর্থাৎ 2 ঘন্টা পর তারা এই মোড়টিতে এসছে এবং এখন তারা এখানে অবস্থান নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সব মিলে আন্দোলন যারা করছেন একটাই দাবি, তাদের ইতিবাচক যদি কোনো সমাধানের পথ তাদেরকে যদি আশ্বাস যদি তারা না পান, তাহলে তারা এই রাজপথ ছাড়বেন না, তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
জানছিলাম অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর। বগুড়ায় আলুর বীজ সংকট ও সারের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিরা। ইতিমধ্যে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা। আলু চাষিদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে বীজ সংগ্রহে নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। তবে বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বীজ ও সারের ঘাটতি নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সংকট দেখা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমদাদুল হকের ক্যামেরায় বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। চলছে মাঠ পরিচর্যা, চাষাবাদ। বগুড়ায় ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা, কিন্তু তারা জিম্মি কিছু অসাধু ব্যবসায়ীর কাছে। অধিক দামে কিনতে হচ্ছে বীজ, সার। এতে ক্ষুব্ধ চাষিরা। তাদের অভিযোগ, তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। বিগত বছরের তুলনায় এবার বিঘা প্রতি বেশি গুনতে হচ্ছে অন্তত 20,000 টাকা। এবার কিনছে 2800-3000, এবার কিনে লাগছে 4000-5000। আপনার কাছে মনে করেন যে 500 বস্তা মাল আছে, ঠিক করছে যে আমার কাছে 50 বস্তা আছে বাবা, তাতে বস্তাকে 100 টাকা বেশি দেওয়া লাগবে। আমরা যে বীজ চাচ্ছি সেটা পাচ্ছি না, ব্রাকের বীজ চাচ্ছি পাচ্ছি না। আবার টাকা বেশি, আপনার আয় কেনা হচ্ছে আপনার 3000-3500 টাকার মতন 40 কেজি প্যাকেট কেনা হচ্ছে। এবার সে আলু 4500 থেকে 5000 টাকা। আলুর বীজ আসলো আগে 3000 টাকা, এখন চাচ্ছে 5000 টাকা, 4500 টাকা। এখন 40 কেজি বীজ পাওয়া যাচ্ছে না, বীজের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় কোনো কোনো ডিলার উধাও। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তাদের বাসাতেও দেখা পায় না আলু চাষিরা। তবে ডিলারদের কারো কারো দাবি, কম বরাদ্দ অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যেই কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বীজ। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, বীজ ও সারের কোনো সংকট নেই। তাতে করে আমাদের বিএডিসির বীজ ডিলার, তারা সরকার নির্ধারিত বা বেসরকারি কোম্পানির যে নির্ধারিত বীজ, তাদের সেই মূল্যের অতিরিক্ত দামে তারা যেন বিক্রি করতে না পারে, এজন্যই কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসন, ভোক্তা অধিকার, তারা কিন্তু সার্বক্ষণিক বাজার মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তারা কিন্তু মোবাইল কোর্টও পরিচালনা করছেন। সংকট রোধে কার্যত ব্যবস্থা না হওয়ায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আলু চাষিরা। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত আইইউটি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ভোররাতে মাহিনের লাশ নিয়ে রংপুর নগরীর জুম্মাপাড়ার বাড়িতে আসেন বাবা ব্যাংক কর্মকর্তা ইমতিয়াজুর রহমান ইমন। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে অপর ছাত্র জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে কবরস্থানে সমাহিত করা হয়েছে। সকাল 10টায় তার নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজার হাজার মানুষ। আরেক ছাত্র মোজাম্মেল হোসেন নাইমের মরদেহ ফেনীর নিজ গ্রামে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাইমের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেহপুর ভূঁইয়া বাড়িতে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।